নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম ভালোভাবে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন, কেননা আজ আমি আপনাদের ন্যাবা রোগ ঝাড়ন মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে বলবো। অর্থাৎ ন্যাবা, অনেকে দেখবেন বলে যে চোখে ন্যাবা হয়েছে, দেখতে পাচ্ছিস না, তো সেই ন্যাবা রোগ চোখে হয়, সেই ন্যাবা রোগ আপনি কিন্তু ভালো করতে পারবেন। এরকমই একটা ঝাড়ন মন্ত্র এবং প্রয়োগ বলবো খুব সহজ পদ্ধতির মাধ্যমে, তন্ত্রশাস্ত্রে উল্লেখিত একটি তন্ত্র। তো ভালো করে কিন্তু ভিডিওটি দেখবেন, ন্যাবা রোগ কিভাবে ঝাড়া যায় এবং ন্যাবা রোগকে কিভাবে ভালো করা যায়। তো আমি শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে নেওয়া এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রস্তুত করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা চর্চা করতে ভালোবাসেন এবং আধ্যাত্মিক বিষয়ে আপনি ইচ্ছা প্রকাশ রয়েছে, বিশ্বাস রয়েছে, ঈশ্বর বা ভগবানে বিশ্বাস করেন, তারা কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি ন্যাবা রোগ ঝাড়ন মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে। দেখুন আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। মন্ত্রটি কি বলছে? ওং নম ওইর বেতাল ইসরাল নাড় কহে তু দেও খাদি তু বাদি পলিয়া কু মিটাতি কারই ঝাড়ই পিলিয়া রহই ন এক নিशान जो कहीं रह जाए तो हनुमंत की आन मेरी भक्ति गुरु की शक्ति পুরো মন্ত্র ঈশ্বরী বাচা। এই যে মন্ত্র, এই মন্ত্র কিন্তু অবশ্যই মুখস্থ করে তারপরে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? প্রয়োগ কি বলছে দেখুন, একটি কাঁসার বাটিতে তিল তেল নিয়ে রোগীর মাথায় রেখে, তিল তেল দেখবেন কিনতে পাওয়া যায় দোকানে, তো তিল তেল কিনে আনবেন, দিয়ে একটা কাঁসার বাটিতে ঢালবেন তিল তেলটা। এবার সেই কাঁসার বাটিটা যে রোগী, যার ন্যাবা হয়েছে, তার মাথার ওপরে রাখবেন বাটিটাকে। একটি কুশ ত্রিপত্র দ্বারা সেই তেল নাড়তে নাড়তে উপরোক্ত মন্ত্র 7 বার পড়বেন। তাহলে একটা কুশ নেবেন, ঠিক আছে? সেই কুশ, 3টে কুশ যেন থাকে, 3টে, 1 2 3, 3টে কুশ নেবেন একসাথে নিয়ে, ওই যে বাটিতে তেলটা আছে, যেই বাটিটা রোগীর মাথায় রেখেছেন, ওই বাটির তেলটাকে নাড়তে নাড়তে, কুশ দিয়ে নাড়বেন, নাড়তে নাড়তে 7 বার এই মন্ত্রটা পড়বেন, ঠিক আছে? এই রকম 3 দিন করতে হবে। করতে থাকলে তেল হলদে হয়ে যাবে, দেখবেন ধীরে ধীরে তেলটা হলদে হয়ে যাবে এবং রোগী আরোগ্য লাভ করবে। আপনারা নিশ্চয়ই এই মন্ত্র এবং প্রয়োগটা পড়ে বুঝতে পেরে গেছেন যে কীভাবে কী করতে হবে, আর আমিও তো বলেই দিলাম। অবশ্যই করলে ন্যাবা রোগ কিন্তু ঝাড়ন যে সম্ভব, ন্যাবা রোগ ভালো করা সম্ভব, এটা কিন্তু বলা রয়েছে, আপনারা দেখতে পেলেন। তো আপনারা অবশ্যই এটি কিন্তু লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কিন্তু এই ক্রিয়াটি করবেন, তবে গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।